উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় এখনো কাঁটাতার বসানো সম্ভব হয়নি। আগামী দিনে এইসব ওপেন বর্ডারেও বসবে কাঁটাতার। অনুপ্রবেশ বা চোরাচালান যে কোনো বেআইনি কাজ রুখতে বিএসএফকে সহযোগিতা করবে রাজ্য সরকার। আগামীতে বন্ধ হবে সীমান্ত সমস্যা। রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সোমবার রাজ্যের মন্ত্রিসভা প্রথম বৈঠক হয়। এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেন। শুভেন্দুবাবু জানান, আগামী ৪৫ দিনের মধ্যে রাজ্যের সমস্ত সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি দেবে রাজ্য সরকার। রাজ্যের অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে বিএসএফকে সব রকম সহযোগিতা করবে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাভাবিকভাবে খুশি সীমান্ত পারে গ্রামবাসীরা। তাদের দাবি, অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো এপারের গ্রামবাসীদের। হ্যাঁ, এখানে কাঁটাতার দেওয়া হলে আমরা নিরাপত্তা থাকবো, না তো ওপর থেকে সাইডেই বাংলাদেশ, ওপর থেকে এসে যখন তখন আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। রাত্রেবেলা আমরা ভয়েই থাকি। আমাদের এই কাঁটাতার হলে খুবই সুবিধা হয়, নিচেই বিএসএফ থাকলে তার কাটাবে আমাদের খুবই ভালো হয়। হ্যাঁ, বিএসএফ আছে, কিন্তু সব জায়গায় তো করতে পারে না ডিউটি, কত জায়গায় বসে আছে। এটা ইছামতি লাভাঙ্গা নদী। হ্যাঁ, ওপাশেই বাংলাদেশ, ইন্ডিয়াও আছে, 13 ঘর বলে জায়গা আছে কিছুটা, তার পাশে বাংলাদেশ। বসানো হলে আমাদের ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই হোক, হলে আমাদের খুবই খুশি, আমরা নিরাপত্তা থাকতে পারি। আগে হয়েছে, এখন বন্ধ হয়ে গেছে সেটা অনেকদিন ধরে, আর এই কাজ নেই, সবই বন্ধ এখন। আমরা যারা আগে দেখেছি এখন সেসব কাজ নেই। হ্যাঁ, এখন ভয়ে আছি, ওপার থেকে যখন তখন গন্ডগোল হতেই পারে এসে রাতের বেলা। বিএসএফ তো সব জায়গায় নেই, জায়গায় জায়গায় আছে, সব জায়গায় তার কাটা হলে তো নিরাপত্তায় থাকবো, ততটা নেই আমরা এখন। আগে বিরাট হতো, হ্যাঁ, উপরের লোকজন আসতো, যখন তখন চলে আসতো, এখন তো সেটা আর নেই, অনেকদিন থেকে নেই, 2-3 বছর ধরে আর কোনো বিলাক টিলাক নেই, কিছুই নেই। সুচিত্রা হালদার, কালিয়ানি। কাঁটাতার হলে ভালো হবে, মানে সঠিক মাপে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কাঁটাতার অবশ্যই হোক, কিন্তু এটা সঠিক মাপে যাক, যে 1 কিলোমিটার জায়গা ছেড়িয়ে দিয়ে তার কাটা দেওয়া যাবে না। যে সঠিক মাপ, যে 150 গজের মধ্যে দিয়ে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমরা ওইটাই যাচ্ছি তো, যে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ভারতের জমি এত জায়গা ছাড়া যাবে না, এটা ভারতের জায়গা তো চলে যাচ্ছে, তার কাটার ওপাশে যাওয়া মানে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। এটা একেবারে বাংলাদেশের কিনারা দিয়ে। হ্যাঁ, তার কাটা মানে ওই পিলার থেকে 1.5 কিলোমিটার ছেড়ে দিয়ে 1 কিলোমিটার ছেড়ে দিয়ে দিচ্ছে। আপনারা কি চান, ওই পিলার বরাবর? আমাদের কাছে হয়তো যে আইন দিয়েছিলাম, পিলার হোক, পিলারটা ছেড়ে দিয়ে বলতে 1.5 কিলোমিটার, এই 150 গজ, এই 150 গজের মধ্যে দিয়ে দেখ, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই এবার যে সরকার গঠিত হয়েছে তাদের কাছে একটা আবেদন থাকবে, যেন এই মৎস্যজীবীরা যেন আবার পুনরায় তাদের জাল বর্ষা নিয়ে যেন নদীতে লাগতে পারে। এখানকার অরিজিনালি জীবিকা তো মৎস্যর উপরে, কারণ আমরা জেলে, এটা পুরো জেলে। আমরা চাই যে কাঁটাতার হোক, কিন্তু সঠিক মাপে হোক। এইভাবে যে ইচ্ছা মতন আগে একরকম মাপ নিয়ে গেছে, এবার পরবর্তীতে এসে দেখছি যে বাড়িঘর ভাঙা পড়ে যাচ্ছে, যার কোনো আইনতই নেই। যেখান থেকে ফিনিশিং যাওয়ার কথা সেই সব জায়গাগুলো ছেড়ে দিয়েছে, যেখান থেকে যাওয়ার কথা না সেই সব জায়গাগুলো ফিনিশিং দিচ্ছে। যেহেতু আমরা এখনো সই দেয়নি, তো আমরা চাচ্ছি যে ক্যাবিনেটে যেটা পাস হয়েছে খুবই ভালো কথা, তার কাটা হলে তো আমাদেরই ভালো, মানে সীমান্তে থাকি তো আমরাই না, যত তার কাটা হবে ততই আমাদের আরো সুনিশ্চিত হবে আমাদের পথ। তাই আমরা একটাই আবেদন, যেন সঠিকভাবে তার কাটা হয়, আর যে মাপটা দরকার সেই মাপেই যেন যায়, তাহলে আমরা খুশি হব। আর সিদ্ধান্ত নিয়েছে যেখানে যেখানে কাঁটাতার নেই ভারত বাংলাদেশের সীমান্তে, সেই জায়গাগুলো 45 দিনের মধ্যে সেই জমি বিএসএফ কে হস্তান্তর করে এবং কাঁটাতার বসানোর কাজ শুরু হবে। কি বলবেন, আপনার তো একদম সীমান্তের পাড়ে, বাংলাদেশ ভারত সীমান্তেই বাড়ি আছে জমি। একদম সীমান্তে বাড়ি আমাদের। এই যে বাঁওড়টা,
এই নদীটা আমাদের পুরো, ওপরে হচ্ছে পিলার, 18 নম্বর পিলার হচ্ছে ওই 13 ঘর বলে না, ওই 13 ঘরের নিচেই 18 নম্বর পিলার। এই জমি কি সব ছেড়ে দেবে সরকার? এটা সরকারের সিদ্ধান্ত। তা আসে না। লোকজন এসে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সে ভয় তো আগে আগে তো পুড়িয়ে প্রায় আসতো আর আমাদের আক্রমণ করতো, আর এখন তো তা পারবে না। কারা করতো আক্রমণ? নিয়ে যাও। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের লোকের সাথে চুরি ডাকাতি করে যায়। আগে যেত, এখন আর আসে না। এই যে বিএসএফ এখন ঘন দিয়ে এখন আর আসে না। এই কাটাতার হলে কতটা খুশি হয়? খুব ভালো, খুশি হবে, আরো মজবুত হবে।